এখন আর ফিতাওয়ালা ক্যাসেট নাই, এখন আর ওই চ্যাপ্টার সিডি এগুলো নাই, টেলিগ্রাফ অফিসের পাত্তাও নাই। এরপরে ডাক পিয়ন এবং চিঠির এটা আছে, ডাক বিভাগ আছে, কিন্তু না থাকার মতোই। সরকারি বা অফিসিয়াল কিছু জিনিসপত্রের কাজে হয়তো ব্যবহার হয়। এই যে প্রতিনিয়ত প্রযুক্তি বদলায়, কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। আল্লাহ তাআলা বলেন, ঘোড়া, গাধা, খচ্চর এগুলো আমি তোমাদের বাহনের জন্য, যানবাহন হিসাবে, এবং তোমাদের সৌন্দর্য, অর্থাৎ তোমাদের গৃহপালিত প্রাণীর মধ্যে এগুলো সৌন্দর্য। বাড়িতে গরু পালে, ঘোড়া পালে, উট পালে, বকরি পালে, এটা তোমাদের একটা সৌন্দর্যের উপকরণ, এই হিসাবে আমি এগুলো বানিয়েছি। কিন্তু ওইখানে আছে কোরআন শরীফ ওই আয়াতে আল্লাহ তাআলা বলে, ইয়াখলুকুকুম মা লা তা'লামুন। তবে আমি এর পর পর ধীরে ধীরে পর্যায়ক্রমে আরো অনেক কিছুই বানাবো, সৃষ্টি করব, যা তোমরা এখন জানো না, যা তোমরা এখন কি জানো না। তাইলে এখন আমরা এই যে আমিও হজ থেকে আসলাম 8 তারিখ জুলাই মাসে, তাহলে এই আরবের মানুষ, তাদের পূর্বপুরুষ গাধা, উট, ঘোড়া, খচ্চর এগুলোর পিঠেই চলাফেরা করছে। অথচ আজকে সময়ের ব্যবধানে আইসা 1000 বছর 500 বছরের ব্যবধানে তারা এখন সমস্ত আধুনিক প্রযুক্তির যানবাহনে চলাফেরা করতেছে। তাহলে একটা বিষয় স্পষ্ট, এটা মনে রাখতে হবে যে আমাদের শুধুই কেবল প্রযুক্তি নির্ভর চিন্তা চেতনা, মেশিন নির্ভর জীবন, এটার মধ্যেই সব কিছুকে বিলিয়ে দেওয়া, এটা কোনোভাবেই আমাদের জন্য উত্তম বা কাঙ্ক্ষিত ফলাফল আনবে না। এখন যে মনে করেন যা অসংখ্য মানুষের জীবনের অনেক কিছু সে তার এই ফেসবুক ইউটিউবের মাধ্যমেই জীবনে সাজাইছে, আর এটা যদি আর মনে করেন এটা আর নাই, তো কি হবে এখন? তাইলে এই জন্য আল্লাহর কথা, কোরআনের কথা, আখিরাতের কথাও যথাসম্ভব উচিত কলিজার ভিতরে ধারণ করা। আমি আমার জিন্দেগির ভিতরে যদি নিতে পারি, দিলের ভিতরে যদি নিতে পারি, তো এটাই বাস্তবতা যে এইটা আমার জান্নাতে পর্যন্ত, আখিরাতে, কবরে, হাসরে সর্বত্রই কখনোই আমার থেকে বিচ্ছিন্ন হবে না, আমার থেকে আলাদা হবে না। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান। হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ দাঁড়াবে এবং জাহান্নামকে হাসরের ময়দানে ফেরেশতারা টেনে আনবেন, জাহান্নাম টেনে আনবে জাহান্নামকে। ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম। আল্লাহ তাআলা বলেন সেদিন জাহান্নামকে ফেরেশতারা টেনে আনবে। যখন জাহান্নামকে রাখবে, মানুষ জাহান্নামের দিকে একটা নজর তাকাবে, জাহান্নামের বিভৎস ভয়ঙ্কর একটা বিকট আওয়াজ শুনবে। আল্লাহ তাআলা বলে এই একটা আওয়াজ দিলেই জাহান্নাম, ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, প্রতিটা মানুষ তার পুরা হায়াতের প্রতি সেকেন্ড, বিন্দু, মিনিট, মুহূর্ত তার মনে পড়বে, পুরা হায়াত তার স্মৃতিপটে চলে আসবে, মনে আসবে, হায় আমি কি করেছি। ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন প্রত্যেক মানুষ তার পুরা জীবন মনে পড়ে। কিন্তু আল্লাহ বলেন ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু বলো তো বান্দা, সেদিন মনে পড়ে কি লাভ হবে? কোরআনের আয়াতে ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু মনে পড়ে কি হবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। তখন আল্লাহ বলে প্রতিটা মানুষ আফসুস করবে আর বলবে হায়, ইয়া লাইতানি, হায় আফসুস, আমি যদি কদ্দামতু লিহায়াতি, আমি যদি আমার এই জীবনের জন্য, এই যে আখিরাতের জীবন, পরকালের এই জীবনের জন্য দুনিয়ায় থাকতে কিছু পাঠাইতাম, কত না ভালো হতো।
ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। এখানে গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, আখিরাত এটা আপনার জীবন ভাইয়া, কবর আপনার জীবন। কবরে আপনি আরেকজন না, আপনি হাসরের মাঠে যিনি দাঁড়াবেন এটা আপনি দাঁড়াবেন। এই আপনি এই যেমনি যেমনি আছেন এমনি এই নাক চোখওয়ালা মানুষটাই, আরেকটা শরীর না, আরেকটা বডি না, আরেকটা কিছু না, আমি আপনি দাঁড়াবো। এই জন্য আল্লাহ বলছে কদ্দামতু লি হায়াতি, সে বলবে হায় আমার এই জীবনের জন্য, হায়াতি আমার হায়াতের জন্য, আমার জীবনের জন্য আমি যদি কিছু পাঠাতাম। এই জন্য এটা মনে রাখা দরকার, বাস্তবতা এটাই। প্রতিনিয়ত একটা মানুষ, একজন মুসলমান সুস্থ স্বাভাবিক বুঝমান আকলমান দেমাগওয়ালা মানুষ, পাগল না, ছাগল না, তার সিরা না, প্রতিবন্ধী না, একেবারে বোকা নির্বোধ না, এরকম সুস্থ স্বাভাবিক যে কোনো মানুষ, তার বিবেকে এতটুকু ভাবনা থাকা উচিত যে আসলে আমি করছিটা কি, আমার করা উচিতটা কি, আমি আসলাম কোত্থেকে, আমারে পাঠাইলো কি, কেন আসলাম, করছি কি, যাব কোথায়, সেখানে আমার কিছু বলতে হবে কিনা, হিসাব নিতে হবে কিনা। এই সামান্য কথাগুলো একেবারে যেই কোনো আকলে ধরার কথা, যেই কোনো বিবেকে ভাইয়া ধরার কথা। কিন্তু বড় আফসুস, এতটুকু ন্যূনতম আকল দেমাগও আমাদের অনেকের নাই। বছরের পর বছর জিন্দিগি দেখলে মনেই হয় না যে পরকাল বলতে কিছু আছে, হিসাব দিতে হবে, আল্লাহ জিজ্ঞেস করবে, এটা তার মনে আছে, এটা মনেই হয় না, মনেই হয় না। এটা আফসোসের বিষয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা কোরআনের বহু আয়াতের মধ্যে কথাটা দেখেন, এটা দেখেন, দেখে সারলে এরপরে ওয়াজ দেখেন, সবাইটা দেখেন কিভাবে তার খোলে, কিভাবে তার লাগায়। সারসিনি বুঝছেন তো, এভাবে তার খোলে, মানে লাগানো থাকলে আমি টান দিতে হয়, দিলে খুলে যায়। চলেন এদিকে তাকাইয়েন, মনোযোগ দিয়ে শুনেন, আমরা চেষ্টা করি, আমি বারবারই বলতেছি অল্প সময় শেষ করে দেওয়ার জন্য। তাইলে আমরা প্রত্যেকেই যদি এটা বুঝি যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বান্দা আমি কিন্তু একটা সেকেন্ড, আমার দেওয়া হায়াত, আমার দেওয়া জিন্দিগি, আমার রাত, আমার দিন, আমার সকাল, আমার দুপুর, আমার বিকেল, আমার মাস, আমার বছর, আমি রব্বুল আলামিন একটা সেকেন্ড এমনি হিসাব ছাড়া ছেড়ে দেব না, আমি হিসাব দেব। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, ইন্না ইদ্দাতাশ শুহুরে ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর নিকট মাস এর গণনা, আল্লাহর হিসাব 12 মাস। তাহলে 12 মাসের ব্যতিক্রম বছর হয়? কথা বলেন না। তাইলে এর ভিতরেই মাস, এর ভিতরেই বছর, এর ভিতরেই সপ্তাহ, এর ভিতরেই দিন, এর ভিতরেই রাত, এর ভিতরেই মিনিট, সেকেন্ড, ঘন্টা, সকাল, দুপুর, বিকেল, রাত, সন্ধ্যা, সব কিছু এটার ভিতরে। তাহলে আল্লাহ তাআলা বলেন সময়ের এই পুরা অবস্থাটা আমার। কার? আল্লাহ। অহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান। আল্লাহ বলে তিনি আল্লাহ যিনি রাত বানান, যিনি দিন বানান, খিলফাতান পর্যায়ক্রমে, বাই সিরিয়াল, বাই রোটেশন। একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। আল্লাহ বলেন এটা আমি বানাচ্ছি। আল্লাহ তাআলা বলেন ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহই রাত্র এবং দিন পরিবর্তন করে থাকি। এই যে একটু আগে আমরা যখন আসছি, এখানে ঢুকছি, তখন আলোকিত পৃথিবী ছিল, এখন অন্ধকার হয়ে গেছে। আল্লাহ বলেন এটা আমি করছি। কে করছে ভাই বলেন? আল্লাহ তাআলা করেন, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা করেন। তাইলে আল্লাহ তাআলা বলেন বান্দা ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি কিন্তু আমার একটা সৃষ্টির ব্যাপারেও গাফিল নই, আমি কিন্তু গাফিল না বান্দা। ওমা রব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলে বান্দা শুনো, তোমাদের রব তোমাদের সমস্ত কাজকর্মের বিষয়ে মোটেই গাফিল নন, মোটেই গাফিল নন। আল্লাহ তাআলা বলছেন এটা আফা হাসিবতুম আন্নামা
খালাকনাকুম, ইলিয়াস এনে আও, এনে আসো, এনে আসো। আফা হাসিবিতুম আন্নামা, দাও মাওলানাকে জায়গা দেন ভাই। আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আল্লাহ তাআলা বলেন আমাদেরকে জিজ্ঞেস করছে, বান্দা তোমরা কি এই ভেবেছো যে আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? অনর্থক বানিয়েছি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহ বলেন আবার জিজ্ঞেস করছে, বান্দা তোমরা কি এই ভেবেছো যে তোমাদেরকে কোথাও ফেরত যেতে হবে না? বলেন আপনারা কি মনে করছেন? এখানে আমরা যারা পড়ছি বলেন আমাদেরকে কোথাও ফিরতে হবে কি না? বলেন না, বলেন না ভাই, স্বীকৃতি দেন, কোথাও যাইতে হবে কি না? বলেন। তা আল্লাহ এটা জিজ্ঞেস করছে যে উত্তর দাও বান্দা, তুমি কি এই ভেবেছো যে আমি তোমাকে বেহুদা বানাইছি? তুমি কি এই ভেবেছো যে তোমাকে কোথাও ফিরতে হবে না? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুমি কোথাও ফেরত যাবা না? তাইলে এই রঙেই জীবন, এই তামাশাতেই জীবন, এই যৌবন স্থায়ী তলে কই? তুমি তোমার চোখের সামনে রাত বদলে যায়, দিন হয়, দিন বদলে বিকেল হয়, আলো অন্ধকার হয়, রোদ বৃষ্টি হয়, বৃষ্টি রোদ হয়, তো তোমার সামনে প্রতিনিয়ত পরিবর্তমান সব কিছু, তো তুমি বদলাবে না কেন? তোমার অবস্থা বদলাবে না কেন? কোন যুক্তিতে? আমার চারদিকের দুনিয়ার সব কিছু বদলাচ্ছে প্রতিনিয়ত, আমি বদলাবো না কেন? আমার অবস্থার পরিবর্তন হবে না কেন? তাহলে আল্লাহ তাআলা বলেন তুমি আল্লাহকে গাফিল ভেবো না, আল্লাহকে গাফিল ভেবো, আল্লাহকে গাফিল ভেবো না। আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ বারবার বলছে তুমি আমারে গাফিল ভেবো না। আমি আল্লাহ তাআলা 24 ঘন্টা নজর দিচ্ছি, হিসাব নেব বান্দা। একটা সেকেন্ড, একটা মিনিট, একটা মুহূর্ত, একটা লামহা, একটা চোখের পলক আমি আল্লাহ তাআলা হিসাব ছাড়া রাখবো না। ও এখন মাগরিবের নামাজ আমরা এখানে পড়ছি, আমাদের হাফেজ আনোয়ার ভাই পড়াইছে, ও এখানে প্রথম যে সূরা পড়ছে, সূরার মধ্যে আল্লাহ তাআলা সূরায়ে তাকাসুর, ওই সূরার মধ্যে আল্লাহ বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম, আনিন নাঈম। তো আল্লাহ তাআলা বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম, আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করব আমার দেওয়া প্রতিটি নিয়ামতের ব্যাপার। এই যে লাতুসআলুন্না, আমাদের আরবিতে এটা লামে তাকিদ বা নুনে তাকিদ সকিলা, অর্থাৎ সর্বোচ্চ দৃঢ়তা জ্ঞাপক শব্দ। আরবি ভাষায় নিয়মে, আরবি কায়দায়, আরবি ব্যাকরণের নিয়মে সর্বোচ্চ দৃঢ়তা এখানে বুঝাচ্ছে। অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করব। আচ্ছা, কোরআনে আছে আল্লাহ বলেন ফাওয়ারাব্বিকা, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ বলেন শোনো, আমার রবের কসম, আমি আমার আল্লাহ, আমি যে আল্লাহ, আমি যে রব, এই রবের কসম, আমার জাতের কসম, আমি কিন্তু সকলকেই জিজ্ঞেস করি। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আমার ভাই বুঝতে শিখেন, 1 মিনিটের জন্য দুনিয়া ভুলে যান, দিল লাগান। আপনার ইনসাফ আপনার কাছে, আপনার জিন্দেগি আপনার কাছে, আপনার আমানত আপনার কাছে, আপনার হায়াত আপনার কাছে, আমার হায়াত আমার কাছে। যুবক ভাই তোমাদেরকেও কোনোভাবে শেষ পর্যন্ত এটা মনে রাখতে হবে, আমি শুধু আমি শেষ পর্যন্ত। আসলেই ডানে বামে কেউ নেই, আসলেই বাস্তবতা এটা, এটাই সত্য, এটাই শেষ কথা। শেষ পর্যন্ত আমি একাই, আমার ডানে বামে কেউ নেই। আমার মৃত্যুতে কেউ সাথে মরে না, আমার অসুস্থতায় কেউ আমার সাথে অসুস্থ হয় না, আমার যদি চোখে ঘুম না আসে এ কারণে কেউ নির্ঘুম থাকে না। আমি আসলেই একাই, আমার ক্ষুধায় আরেকজনও ক্ষুধার্ত হয় না, আমার তৃষ্ণায় আরেকজনও তৃষ্ণার্ত হয় না। আমি এটাই সত্য, এটাই বাস্তবতা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এটা বলছেন, বান্দা তুমি যেমন একা দুনিয়াতে পাঠাইছি, আমি তোমাকে ফেরত নেব একাই, একজনই। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা। তাহলে আল্লাহ তাআলা বারবার বলছেন ভাইয়া, জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদেরকে বলবে, এদেরকে দাঁড় করাও, ইন্নাহুম মাসউলুন, এদেরকে এখন প্রশ্ন করা হবে। একই কথা, এখন জিজ্ঞেস করব, জিজ্ঞেস করব।
তাইলে এই আমরা যে কয়জন বসছি আমরাই ভাবি ভাই, ইনসাফের সাথে ভাবি। আমাদের ইসলাহি মজলিসের মূল ফিকির এটা, দিল জাগানো, দিল। এই ছোট ছোট মজলিস কোনো পরোয়া নাই। আমি আলহামদুলিল্লাহ এই পুরাপুরি পেরেশা। আমার এই সারা যত মানুষ চারদিকে মহব্বত করছে, কইছে আত্মীয় স্বজন, ভাই বেরাদর, আপনার এই জাগাতে লইরেন না, জাগাতে লইরেন না। কিন্তু আমি আলহামদুলিল্লাহ বুধবার দিনও বয়ান করছি, বৃহস্পতিবার দিনও মদনপুর বয়ান করছি, গতকালকে শুক্রবার দিনও বয়ান করছি মাদাইয়া, গতকাল শনিবারও দুটো বয়ান করছি। এই অল্প কয়জন, আজকেও আবার আসছে। আমার হিসাব হইল 5 জন হোক, 2 জন হোক, 50 জন হোক, 20 জন হোক, এটা আমার কোনো হিসাবের কিছু নাই। সংখ্যাও কোনো বিষয় নয় এখানে। আমি আল্লাহর কথা কোনোভাবে বলতে পারার একটু সুযোগ পাওয়া, এটাই কাজে লাগানো উচিত। কবি ইধার কবি উধার, কখনো এদিকে কখনো সেদিকে, কবি জমি পর কবি আরশ পর, কখনো নিচে মাটিতে কখনো উপরে। এই যে 4 তালা, আমি এনে 2 তালা না 3 তলায় উঠেছি, গেলাম কয় তালা, কয় 4। আমি বললাম জানা বুঝলে গেছি, চল আবার প্রথম থেকে কই না উঠি। হ্যাঁ, তাইলে কখনো 4 তালা কখনো নিচ তালা, খালাস। আল্লাহর জন্য বলতে থাকা, শুধু বলতে থাকা ভাইয়া, কোনো সুযোগকে হাতছাড়া না করা, কোনো সুযোগ। আল্লাহর কথা বলার এটা দাওয়াতিল আল্লাহর মেজাজ। আল্লাহর পথে যিনি মানুষকে ডাকে, তার ভিতরে একটা পাগলা নেশা থাকতে হয়, নেশা থাকতে হবে যে আমি সারাক্ষণ আল্লাহর কথা বলতে চাই, সারাক্ষণ। ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। আল্লাহ তাআলা বলছেন, নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ গত 950 বছর আমি রাতেও দিনেও আপনার বান্দাদেরকে আপনার দিকে ডেকেছি, দাওয়াত দিয়েছি। দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, রাতেও দিনেও, বিরাম দেই নাই, থামি না। তাহলে আমার বন্ধু, আমার ভাই, আমি যে কথাটা শুরু করলাম, প্রথম এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে কলিজার মধ্যে দিন নেওয়া, আল্লাহর কথাগুলো নেওয়া, আর নিজেকে নিয়ে একটু ভাবা দরকার যে আসলে শেষ পর্যন্ত আমি তো ফিরব, আমাকে তো যেতেই হবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। প্রতিদিন মানুষ মরতেছে, এবং এই 2-3 দিনের গোলযোগে কি পরিমাণ রক্তে আমার জমিন ভাইসা গেছে ভেবে দেখো ভাইয়া, কি পরিমাণ নওজোয়ান লাশ পড়েছে, রক্ত ঝরেছে। তাইলে প্রতিনিয়ত আমরা আখিরাতের দিকে, শেষ পর্যন্ত শেষ কথা এটাই, সমস্ত কিছু দুনিয়ার হবে কিংবা হবে না, কিন্তু আমি থাকবো না, চলেই যাব আমরা কবরের দিকে। আমাদেরকে ফিরতেই হবে আমাদের সেই প্রকৃত গন্তব্যের দিকে, আখিরাতের দিকে। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। বুজুর্গানে দিন বলে, যে মৃত্যুবরণ করছে তার তো কিয়ামত শুরুই হয়ে গেছে, কারণ সে তো আর ফিরবে না। এবার তার পরবর্তী স্টেপে হাসরের মাঠ। ওমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ কোরআনে বলে, তোমরা মৃতদেরকে আল্লাহ লক্ষ্য করে বলে, তোমরা পুনরায় হাসরের ময়দানে উঠানো পর্যন্ত এই বারজাখ মানে কবরের জিন্দিগিতে পড়ে থাকো। তাইলে আল্লাহ তাআলা কাছে ফিরতে হবে, আমাদেরকে যেতেই হবে, ইচ্ছায় অনিচ্ছায়, আজ কিংবা কাল, জওয়ান কিংবা বুড়ো, ছোট কিংবা বাচ্চা, যেহেতু ফিরতেই হবে। আর আল্লাহ বলছেন, আমি জিজ্ঞেস করব, ছাড়বো না। আমার মিনিট, আমার ঘন্টা, রাত আমার, দিন আমার, সকাল ছিল আমার, দুপুর আমার, আমি তোমারে দিছিলাম সুযোগ, হায়াত দিছিলাম বান্দা, কিন্তু আমি হিসাব না। 1 মিনিট, 1টা সেকেন্ড হিসাবের বাইরে থাকবে না। কোরআনুল কারীমের মধ্যে আছে, বান্দা হাসরের ময়দানে নিজের আমলনামা দেখে অবাক হয়ে যাবে, অবাক। ইন্না লিল্লাহ, এখানে এটা কি লেখাইলো আমার জীবনের, কারে দিয়ে লেখাইলো এত নিখুঁত যে একটা সেকেন্ড, একটা জাররা, একটা মুহূর্ত এখানে লিখার বাকি নাই, সব একদম ডিটেলস বিতাফসিল, বিশদ বর্ণনা। তো কোরআনে আছে, প্রতিটা বান্দা আল্লাহকে বলবে, ইয়া ওয়াইলাতানা, হায় আফসুস,
মা লিহাযাল কিতাব, হায় মাওলা এটা কেমন আমলনামা লিখাইলেন, কেমনে লিখাইলেন এত নিখুঁত। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এখানে তো দেখছি আমার জিন্দেগির ছোট কিংবা বড়, সগীরাতান মানে ছোট, কাবীরাতান মানে বড়, ছোট কিংবা বড় একটা কিছুই হিসাব ছাড়া, গুনাহ ছাড়া, সংখ্যা ছাড়া, লিখা ছাড়া বাদ দেয় না। ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ বলে তোমরা যা করেছো তাই তুমি তোমার সামনে উপস্থিত পাবে, সামনে উপস্থিত পাবে। এই জন্য প্রিয় বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, চলেন ফিকির করি নিজের হায়াতের ব্যাপারে, নিজের জিন্দেগির ব্যাপারে। আমি আবারও মনে করাই দিলাম, আবারও শেষ পর্যন্ত আমি একাই, পৃথিবীর জায়গার থেকে যাবে। ভাঙ্গা ঘর এগুলো আমরা এখন দেখে আসছি, মালাই ভাঙ্গরা দুই পাশের সব ভাঙ্গে চুরা লাইছে, মায়াই লাগছে। তো আবার হবে, আবার ভাঙবে, আবার গড়বে, এমনি দুনিয়া। এই রাত আসে, দিন আসে, আলো আসে, অন্ধকার আসে, সুখ আসে, দুঃখ আসে, হাসি আসে, কান্না আসে, আনন্দ আসে, বেদনা আসে, রোগ আসে, সুস্থতা আসে, এমনি এর ভিতরে দিয়েই প্রতিনিয়ত মানুষ কবরে যাচ্ছে, প্রতিনিয়তই পৃথিবী থেকে সরে যাচ্ছে। এই জন্য আমরা আজকে এটা অনুরোধ করলাম, প্রথম অনুরোধ আমি ওই মোবাইলের কথার থেকে এটা বাড়াইলাম যে শুধু কেবল জীবনটা উপভোগ করা, মোবাইল, নাচ গান, সিনেমা, নাটক, জিনা, ব্যভিচার, নারী পুরুষের অবাধ গুনাহের পরিবেশ, আর অথবা উপার্জনের ক্ষেত্রে শুধু হারাম রোজগার, সুদ, ঘুষ, মিথ্যা, চুরি, দুর্নীতি, অন্যায়, অনিয়ম, সবটা মিলাইয়া কিন্তু শেষ কথা হইল সব কিছুরই সমাপ্তি হয়ে যাবে এবং আমাকে হিসাব দিতে হবে। এই জন্য আমরা প্রত্যেকেই নিজের হায়াত, নিজের জিন্দিগি, নিজের বিষয়ে আরেকটু যত্নবান হই, আরেকটু যত্নবান হওয়া উচিত। নিজে একবারে নষ্ট করে দেওয়া, বরবাদ করে দেওয়া কোনো যুক্তিতেই এটা বুদ্ধিমানের কাজ হইতে পারে। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। এই যে আল্লাহ বলছে, বান্দা নিজের হাতে নিজেকে ধ্বংস করে দিও। কি মায়া করে বলছে না, নিজে বরবাদ করে দিও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই যে আল্লাহ, হে মুমিন তোমরা প্রত্যেকেই নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সকলেই জাহান্নাম থেকে বাঁচো এমনও বলতে পারতেন না, আলাদা করে দিছে তোমাকে বাঁচাও। এরপরে বলছে তোমার পরিবারের সদস্যদেরকে বাঁচাও। নিজেরে ভুইল না বান্দা, নিজেরে ভুইল না, নিজেরে ভুইল না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, এই একই কথা। হে ঈমানদারগণ প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো। আল্লাহর কোরআন। নবীরা বলতেন, বাপ নবীরা মানুষের জন্য কত ভাবতেন, কত কাঁদতেন, কিন্তু এরপরও প্রত্যেক নবী বলতেন, হে আমার জাতি, মানো কিংবা না মানো, তবে এটা শুনে নাও, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি কিন্তু মুশরিক নই, আমি কিন্তু শিরিককারী নই। অর্থাৎ সবাইও যদি না মানো, আমি বলে যাব ঠিক আছে, আমি কোনোদিন তোমাদের সাথে মিশবো না, আপোষ করব না। এই নিজের ফিকির রাখছেন, নিজেরে মজবুত রাখছেন, নিজের ভাবনা ভাবছেন, নবীরাও ভাবছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের দরদে যিনি জীবনভর কাঁদছেন, রাতভর কাঁদতেন, যিনি ইন্তেকালের দিনও জিব্রাইলকে বলছে, জিব্রাইল আমি জেলে গেলে আল্লাহরে জিজ্ঞেস করে আসো আমার উম্মতের সাথে কি করবে আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, ইসরাফিল যখন দ্বিতীয়বার ফু দিবে, হাসরের মাঠ কায়েম হবে, তখন কবর থেকে সবাই উঠবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারজন ফেরেশতা, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই চার ফেরেশতা মদিনার রওজায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তার কবর শরীফ থেকে উঠাবেন, বলবেন ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানের জন্য উঠেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও হাদিসে আছে নবীজি প্রথম জিজ্ঞাসা করবেন, জিব্রাইল আমার উম্মতের কি খবর।
হাসরের ময়দানেও নবীজি বলবেন, সব নবী বলবেন ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বলবেন ইয়া রব্বি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের। এত দরদি নবী উম্মতের, কিন্তু সেই নবীও বাপ, তিনিও প্রতিনিয়ত নিজের জন্য আলাদাভাবে ভাবতেন, নিজের জন্য ভাবতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াগুলো দেখলে এটা বোঝা যায় যে নিজের জন্য তিনি কি পরিমাণ নিজের জন্য ভাবতেন। হ্যাঁ, এটা স্বার্থপরতা না, এটার অর্থ এই না যে তিনি নিজের জন্য ভাবছেন স্বার্থপর, নাউজুবিল্লাহ, না না, উম্মতের জন্য তো তিনি 24 ঘন্টায় কাঁদছেন, কিন্তু এরপরেও নিজের ব্যাপারে বেখবর ছিলেন না। নবীজি নিজের জন্য দোয়া করতেন 5 ওয়াক্ত নামাজের পরে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এই যে এটা নিজের, আল্লাহ আমি মুহাম্মদ আপনার বন্ধু, আমার হিসাব সহজ করে দেন। আমার হাসিবনি, এক বছর আমার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। এটা নবীজি নিয়মিত দোয়া করতেন 5 ওয়াক্ত নামাজের পরে, আল্লাহ আমি জাহান্নামের আযাব থেকে আপনার কাছে পানাহ চাই। নবীজি নিজে বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ আমি আপনার কাছে কবরের আযাব থেকে পানাহ চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল কবর, আল্লাহ আমি কবরের মুসিবত থেকে আপনার কাছে পানাহ চাই। এই যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, আল্লাহ আমি আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহ জীবন মরণের যেই কোনো মুসিবত থেকে আমি আপনার কাছে পানাহ চাই। এই যে নিজের জন্য দোয়া করতেন কিনা বলেন না, কথা বুঝছেন কিনা বলেন না ভাই, নিজের কথা ভাবছেন কিনা বলেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খাইরি কুল্লি আজিলিহি ওয়া আজিলি, নবীজি দোয়া করতেন আল্লাহ আমি সব কল্যাণ আপনার কাছে চাই, এখন দুনিয়ার কল্যাণ এটাও চাই, আগামীর আখিরাতের কল্যাণ সেটাও চাই। আউযু বিকা মিনাশ শাররি কুল্লি আজিলিহি ওয়া আজিলি, আল্লাহ আমি সমস্ত ক্ষতি মুসিবত থেকে পানাহ চাই, এই দুনিয়ার অনিষ্ট থেকেও আখিরাতের ক্ষতি থেকেও। এই যে কত দোয়া আছে, কত দোয়া। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। নবীজির দোয়া, আল্লাহ আপনি আমার দিলকে তাকওয়া দিয়ে পূর্ণ করে দেন। নবীজি দোয়া করতেন আল্লাহুম্মা আসলিহ লি শা'নি কুল্লাহ ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, আল্লাহ আপনি আমার পুরা জিন্দেগি সুন্দর করে দেন, সংশোধন করে দেন, আমারে আমার নিজের বুদ্ধি বিবেচনার হাতে 1 সেকেন্ডের 1 পলকের জন্য ছেড়ে দিয়েন না। আমি যেন 1 সেকেন্ড মন মতো না চলি, আমি যেন 24 ঘন্টা আপনার হুকুম মতো চলি। আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া আইদিনি মিন শাররি নাফসি। নবীজি দোয়া করতেন আল্লাহ সব বিষয়ে সঠিক সিদ্ধান্ত এটা আপনি আমার অন্তরের মধ্যে ঢেলে দেন। আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া আইদিনি মিন শাররি নাফসি, আমার নফসের মনের চাহিদার ক্ষতি থেকে আপনি আমাকে বাঁচিয়ে দেন। কত দোয়া, কত দোয়া হাদিসের কিতাবে ভরা, পৃষ্ঠাকে পৃষ্ঠা। নবী নিজের জন্য দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। নবীজির দোয়া আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওআতি, আল্লাহুম্মা ইহফাজনি মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন ফাওকি ওয়া আউযু বিকা আন উগতালা মিন তাহতি। আল্লাহ আপনি আমাকে সামনে পিছনে ডানে বামে উপর নিচ সব দিক থেকে আপনি আমাকে হেফাজত করেন। এত দোয়া নবী শিখাইছেন মিয়া সাহেব, এত দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মহব্বত কেমনে আসলে, কোথায় আমাদের, কোন দিক থেকে
একটা দোয়া নবীর শেখানো জিজ্ঞাসা করলে উম্মত বলতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 24 ঘন্টা যেই আমলগুলো নবীর সুন্নত তরিকা, কিভাবে বাথরুমে ঢুকতেন, কিভাবে বের হইতেন, কিভাবে খাইতে শুরু করতেন, কিভাবে শেষ করতেন, কিভাবে ঘুম শুরু করতেন, কিভাবে ঘুম শেষ করতেন, কিভাবে আপনার জিন্দেগির প্রতি মিনিট কাটাইতেন, এক্ষেত্রে সুন্নত জিজ্ঞাসা করলে বলতেও পারবে না, আমলের জন্য খোঁজ নিলে খোঁজও পাওয়া যাবে না, আমলেও। এরপরও উম্মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে কিভাবে, আর এই মহব্বতের হক আদায় করছে কিভাবে, আমি বুঝি না, আমি বুঝি না, আমি বুঝতেই পারলাম না বিষয়টা। একটা দোয়া জিজ্ঞাসা করলে আপনি শিখলেন না, একটা সুন্নত আমল আপনার দ্বারা বহিঃপ্রকাশ হলো না। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জীবনীটাও যদি জিজ্ঞাসা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এত ভালোবাসেন, নবীর ভালোবাসায় কত জনেরে কত ভালো বলেন, মন্দ বলেন, গালি দেন, দোষ বলেন, ত্রুটি বলেন, কত কিছু বলেন। নবীজির 63 বছরের জিন্দিগিটা কি, জন্মের পূর্ব থেকে শুরু করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল পর্যন্ত কিভাবে জীবনটা কাটাইছে, একটা বই ছোট হোক সুন্দরভাবে পড়ছেন, শুনছেন যে আমার নবীর জীবনীটা কি কি, কেমনে কেমনে, এরকম পাওয়া যাবে কয়জন?